বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নরম তুলতুলে মালাই পাটিসাপটা পিঠার রেসিপি। আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবে মালাই পাটিসাপটা পিঠা বানিয়েছেন, তবে এই রকম ভাবে একবার বানালে আপনারা বুঝতে পারবেন পিঠাটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মিলিয়ে যাবে। আপনারা যারা এখনো মালাই পাটিসাপটা পিঠাটা বানাননি বাড়িতে, অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে এই মালাই পাটিসাপটা পিঠা তৈরি করেছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মালাই পাটিসাপটা। মালাই পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি এই কাপের 2 কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দেব। 2 কাপ চালের গুঁড়ির সঙ্গে এখানে আমি 1 কাপেরও কম, হাফ কাপ থেকে একটু বেশি ময়দা দিয়ে দেব। এবার দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার ময়দা আর চালের গুঁড়োটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে শুধু চালের গুঁড়ো দিয়েই পাটিসাপটা পিঠাটা বানাতে পারেন, তবে ময়দা দিলে পিঠাটা খুব সুন্দর নরম হয়। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার এই ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার পাটিসাপটা পিঠার পুর বানানোর জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে এবার আমি কুড়িয়ে নেব। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এবার পাটিসাপটা পিঠে বানানোর জন্য নারকেলের পুরটাকে তৈরি করে নেব। নারকেলের পুরটা তৈরি করার জন্য গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে নারকেল কোড়া দিয়ে দেব। এবার নারকেলের সঙ্গে গুড়টা দিয়ে একসঙ্গে নারকেল আর গুড়টাকে ভেজে নেব। নারকেলের পুরে দেওয়ার জন্য এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি, 1 বাটি দিয়ে দেব। সন্দেশটা দেওয়ার পর নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীর কিংবা পনিরও দিতে পারেন। এইভাবে বেশ কিছুক্ষণ নারকেলটাকে ভেজে নেব। এদিকে দেখুন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। নারকেলটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন, এইরকম হাত দিয়ে একটু চেপে দেখলেই বুঝতে পারবেন নারকেলের পুরটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নারকেলের পুরটাকে আমি নামিয়ে নেব। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে নেব, আর একবার মেখে নেব। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। দুধটাকে একটু উষ্ণ গরম জলে গুলে তারপরে এই চালের ব্যাটারটার মধ্যে দেব। অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটাকে মেখে নেব। দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটা পিঠা ভেজে নেব। এইদিকে আমি কড়াইতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু ঘন করে নেব। এবার দুধের মধ্যে গুড় দিয়ে আর 10 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার পাটিসাপটা ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানের ওপর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর নারকেলের পুরটা দিয়ে দেব। এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে পাটিসাপটা পিঠেগুলো ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে পাটিসাপটা পিঠেকে ভেজে নেব। পুরটা দিয়ে দেব। পিঠে ভেজে নেওয়ার পর দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এবার দুধের মধ্যে পিঠেটা ভিজিয়ে দেব। দুধটাকে জ্বালিয়ে ঘন করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পাটিসাপটা পিঠে ভিজিয়ে দেব। 4-5 ঘন্টা দুধের মধ্যে পাটিসাপটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে পিঠাটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি মালাই পাটিসাপটাকে নামিয়ে নেব। পিঠেটা এত নরম হয়েছে, দেখুন সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে গেছে। বন্ধুরা, মালাই পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।